দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে কাকরাইল মোড় ও যমুনার পার্শ্ববর্তী এলাকায় অনশনে বসেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেছেন, সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে এক চুলও নড়বেন না তারা। এস.এম. ফোরকান মাহমুদের প্রতিবেদন। 4 দফা দাবিতে এখনো অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে চলা এই আন্দোলনে সমর্থন দিয়েছেন শিক্ষকরা, যুক্ত হয়েছেন সাবেক শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা বলেছেন, যৌক্তিক দাবি পূরণ করেই ক্যাম্পাসে ফিরবেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী তারা মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশের সবচেয়ে লিস্ট ফ্যাসিলিটিস পাওয়া কোনো ইউনিভার্সিটি যদি থাকে সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু 2005 সালেই হয়েছিল, আমরা ওই সমসাময়িকে হয়েছিল, তারা হল পেয়েছে, কিন্তু আমরা কেন হল পাইনি? শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, সরকার আন্তরিক হলে প্রথম দিনই সব সমস্যা নিরসন করা যেত। আন্দোলন এখন যে পর্যায়ে রয়েছে সেখান থেকে ফিরে আসার পথ নেই বলেও জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে। দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। সরকার দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। আমার ভাইদের, আমার বোনদের, আমার শিক্ষকদের যে রক্ত ঝরেছে যেগুলো যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এখনো পর্যন্ত আমাদের স্টুডেন্ট বান্ধব সরকার বা আমাদের শিক্ষার্থী বান্ধব যে সরকার, সেই সরকার থেকে কোনো আশার বাণী আমরা শুনতে পাইনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়া আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা। গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত হন শাহরিয়া আলম সাম্য। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এস.এম. ফোরকান মাহমুদ, এসএটিভি, ঢাকা।